আমরা রাশেদ ভাই আপনার কাছে যাব, তার আগে তানভীর আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। এই যে গাড়িটা আমরা দেখছি, এই গাড়িটাকে এখনো আপনি ব্যবহার করেন? আমাদের এখানে কি গাড়িতে এসেছেন? আপনাকে তোমার গাড়ি পাঠাইনি, এটাতে আসছে। এইটাতে আসছেন। তো ওইটা হচ্ছে মহাস্থানগড়ে, বগুড়ায় গেছে। গাড়িটা একটু দেখেন, এই গাড়ি আপনার শুভাকাঙ্ক্ষী দিয়েছিল, তো এখনো এই গাড়ি আপনার সঙ্গেই আছে? না, আমার যখন প্রয়োজন হয় তখন তার কাছ থেকে হয়তো তার কি আমরা নাম জানতে পারবো? আপনাকে কেন উনি এই গাড়ি দেয়, কি তার লাভ তাতে? কোনো লাভই না আসলে। তার যখন ফ্রি থাকে তখনই আসলে ব্যবহার করি, যখন হয়তো এলাকায় গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছি। তখন আবার ঢাকায়ও ব্যবহার করছেন? কখনো প্রয়োজন হলে ব্যবহার করি। মানে গাড়িটি কি বগুড়ায় থাকে না ঢাকায় থাকে? ঢাকাতে থাকে। আবার বগুড়ায় যখন যান এটা নিয়েই যান? সব সময় না। তাহলে আপনার এই শুভাকাঙ্ক্ষী মোটামুটি আপনার যখন প্রয়োজন গাড়িটি দেয়। হ্যাঁ। তো রাশেদ ভাই তো লাইনে আছেন। জেনেক্সে শিফট করো। জি, আমি আছি। জি, আপনি আলোচনাটা তো ওই জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তো এই গাড়িটার ব্যাপারে উনি বলছিলেন যে এই গাড়িটা, এটা আগের ঘটনা, কিন্তু আপনি সেটি হচ্ছে, আমি জানি এটা মহাস্থানগড়ে উনি গিয়েছিলেন এই গাড়িতে, প্রথম বলেছিলেন তার এক শুভাকাঙ্ক্ষী দিয়েছিল, এবং এখন হচ্ছে আমাদের অফিসে যে গাড়িতে এসছেন এই গাড়িতে এসছেন, এবং উনাকে মোটামুটি যখন ওনার ফ্রি থাকে এবং উনাকে যখন প্রয়োজন হয় উনি দেয়। এই গাড়ি নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনছি, আরও অনেক সমন্বয়ক যারা ছিলেন বিভিন্ন সময় তাদেরও শুভাকাঙ্ক্ষীরা গাড়ি দিয়েছেন। তো আপনার গাড়ির অভিজ্ঞতা কি, বলবেন এটা নিয়ে কিছু? জি, আমি তার আগে যেটি বলি, দেখেন পত্রিকায় যে দুজনের নাম এসেছে ঠিক সেই দুজনই কিন্তু তাকে এনসিপি তে যুক্ত করার ব্যাপারে কিন্তু মতামত বা পরামর্শ দিয়েছে বা রেফারেন্স করেছে। এবং সেই দুজনের একজন কিন্তু আমার সাথে কথা বলেছে এবং তিনি আমাকে বলেছেন যে আপনি শুধু আমার বিষয়ে বলছেন, কিন্তু আরো কেউ কেউ তো তার ব্যাপারে রেফারেন্স করেছে এবং এটি তিনি নিজেই জানেন। তিনি এই টকশোতে এসে অনেকগুলো মিথ্যা কথা বলেছেন এবং তার মিথ্যা আমি ঠিক আরেকটি মিথ্যে মিথ্যা হলো শব্দটা নিচ্ছি না, উনি ওকে, না হয়তো নিতে পারেন। অসত্য কিন্তু বলতে পারেন, আমি মিথ্যে জানি, শব্দটা নিচ্ছি আমি না। জি, জেনেই বলছি এনসিপির যে অভ্যন্তরীণ আলোচনা বা কেন্দ্রীয় মিটিং সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমি জানি সেখানকার কয়েকজন আমাকে জানিয়েছে। তো যাই হোক, আমি মূলত পত্রিকার রেফারেন্স দিয়ে কিন্তু আমি কথা বলেছি। সমকাল পত্রিকায় নিউজ হয়েছে, যুগান্তর পত্রিকায় নিউজ হয়েছে। আমার কোনো ব্যক্তিগত জায়গা থেকে আমি কথা বলেছি সেটি না। এবং আমার যেহেতু এনসিপি তে তো অনেকের সাথে কথাবার্তা হয়, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকে ক্ষুব্ধ। তারাও জি। কিন্তু আমাদেরকে অনেক তথ্য-উপাত্ত দিয়েছে বা আমাদেরকে না, না, জানিয়েছে। আমি এই যে যেটা জানতে ডিজিটাল চাচ্ছিলাম বিষয়টা সেটা তো আপনি বলছেন ভেতরের খবর, কিন্তু এই যে তার গাড়ি, এর আগে আমি দেখালাম তার এলাকায় যে বিশাল খরচ, উনি হিসাব দিয়েছেন মোটামুটি জি, ১৬-১৭ লাখ আমি টাকা আসতেছি। খরচ করলাম। জি, শুধু সেটা একটু শুধু বলবেন, তিনি তার আমাদের শেষ নিজের করতে গাড়ি হবে না। কিন্তু। জি। আমরা দেখেছি যে আরো ২ জন ব্যক্তিকে তিনি বিভিন্ন সময় এই ধরনের গাড়ি তিনি সরবরাহ করে থাকেন এবং বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যেয়ে থাকেন সেই প্রোগ্রামের গাড়িগুলো তিনি দিয়ে থাকেন। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে কিন্তু তাকে নিয়ে এবং তিনি কাকে গাড়ি দেন, কোন ২ জন ব্যক্তিকে গাড়ি দেন, হ্যাঁ? বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়া, বিভিন্ন জায়গায় সফরে যাওয়া, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিকবার আপনার লেখালেখি হয়েছে এবং এটি সবাই জানে। তো যাই হোক, তার নিজেরও একটি পাজারো গাড়ি রয়েছে। তিনি বলছেন যে এই গাড়িটি তাকে এক বড় ভাই আ দিয়ে থাকেন। এখন তার যদি সাহস থাকে তিনি সেই বড় ভাইয়ের নাম বলুক যে কোন বড় ভাই তাকে জি, আসলে এই আমরা গাড়ি সেটা জানার